চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হব। আমরা এখন এমআর কলেজে এসে পৌঁছেছি। আত্মসমর্পণ করো। এখানে কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী কিছু ছাত্রছাত্রীকে জিম্মি করে রেখেছে। এখানে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলে আমরা অবস্থা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা ভাই, এখানে কি হয়েছে? একদল সন্ত্রাসী ছাত্রছাত্রীদের জিম্মি করেছে, আমরা তাদের উদ্ধার করতে এসেছি। ওরা এখন কোথায়? ওই উপরে। ফিরিঙ্গি, তুমি এখানে আত্মসমর্পণ করো। ছাত্রছাত্রীদের উদ্ধারের জন্য নইলে আমরা গুলি পুলিশরা চালাতে বাধ্য হব। সর্বাত্মক চেষ্টা চালিয়ে ফিরিঙ্গি। যাচ্ছে। দাও স্যার, কাজল, তোরা চিন্তা করিস না, আমরা ঠিকই তোদের উদ্ধার করব। কলেজের সব ছাত্রছাত্রীকে জিম্মি করেছিস কেন? আমার সাথীকে এই কলেজের দারোয়ান ধরিয়ে দিয়েছে। ওকে না ছাড়লে আমি এই কলেজের সবাইকে মেরে ফেলবো, এই মেয়েকেও মেরে ফেলবো। মেরে ফেল, মার। ওই, আমি শেষবারের মতো বলছি, সামনে আসবি না। এই কথা তো আমি প্রথমেই শুনেছি। থাম, নইলে মেরে ফেলবি? তাহলে আমিও তোকে মেরে ফেলবো। ফিরিঙ্গি, তুমি আত্মসমর্পণ করো। তুমি তোকে ধরেই ফেলেছিলে, তারপরে গুলি করলে কেন? আমি এই শহরে চোর পুলিশ খেলতে আসিনি যে গুলি গুলি খেলবো। অপরাধ একটা অসুখ, আমি তার চিকিৎসক। ওকে, এসো। এই সন্ত্রাসীকে মেরে ওর মুখ বন্ধ করলেন কাদের স্বার্থে? পাঁচজমের ভেরি ক্লিয়ার স্যার, লোকটিকে মেরে ফেলে আপনি সন্ত্রাসী গ্রুপকে বাঁচিয়ে দিলেন। একজন পুলিশ অফিসারের উপর মিথ্যে অভিযোগ আনার অপরাধে আমি তোমাদেরকে গ্রেফতার করলাম। লেটস গো, লেটস গো। আরে আরে আরে, এ কি? আপনার মতো একজন কেও চাষা অশিক্ষিত লোককে পুলিশে চাকরি দিল কে? রেখা, জানেন, দুজন সাংবাদিককে অবৈধভাবে আটক করার খবর এতক্ষণে মিডিয়ায় ঝড় তুলেছে। আমিও তা চাই, একটা ঝড় উঠুক। ভাইয়া প্লিজ, অনেক হয়েছে। চুপ করো, তাকে তুমি ভাই বলছো? ওকে তো দুশ্মন বলে ডাকতেও মন চায় না। পুলিশ হয়েছে তো কি হয়েছে? ওকে তুমি চেনো না, আমি চিনি। ও আমার বড় ভাই। হ্যাঁ? আচ্ছা, তোরা দুজনে এক হলে কি করে? আমি আর রেখা একসাথে পড়তাম। আমাদের রেজাল্ট হয়ে যাওয়ায় রেখা বলল চলো টিভির সাংবাদিকতা করি, তাই শুরু করেছি মাত্র। হ্যাঁ, এই লক্ষ্মী মেয়ে, তোমার বাড়িতে কে কে আছে? কেউ না, আছে একটা বড় বোন, তাও আবার এয়ার হোস্টেস, আকাশে আকাশে ওড়ে। তালিমকে তোমার খুব পছন্দ? জি। তাহলে যাও, তোমরা নিজেদের জীবন দিয়ে সাংবাদিকতা নতুন ইতিহাস সৃষ্টি করো। আজকে আমরা এমন খবর পেয়েছি যা দিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া যাবে। জাতীয় সংসদ ভবনে ঠিক উত্তর পাশে
লেকের ধারে চন্দ্রিমা উদ্যান। সাহস, আমার গর্বে বুকটা ভরে উঠেছে। এমআর কলেজে তুমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের ধরে ফেলেছো। সারা বাংলাদেশে মানুষ পেপার পত্রিকায় টিভিতে দেখে সবাই তোমার প্রশংসা করছে। গর্বিত পিতার গর্বিত সন্তান। বাবা, তুমি দোয়া করো আমি যেন তোমার আদর্শ ধরে রাখতে পারে, কোনোদিন অন্যের কাছে মাথা নত করব না। ভাইয়া, ইউ আর এ গ্রেট। তুমি এখন বাংলাদেশের হিরো। ভাইয়া, টিভিতে দেখলাম তোমার মতো আমাকে একটা পিস্তল কিনে দিতে হবে, কিন্তু সর্বনাশ, তুই পিস্তলটা কি করবে? তোমার মতো সন্ত্রাসী মারবো।